সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী ভীষণ ভয় বলছে কন্ট্রাকচুয়াল। আমি একটা ভলান্টিয়ারি দেখছি, পরীক্ষা বছর দেখছি, যোগ্যদের কারো যাবে না, আবার বলছে অযোগ্যদের কথা ভাবছি। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমি প্রশ্ন করতে গিয়েছিলাম, আমাকে এত দলদাস পুলিশ, এত ওখানে সিস্টেম আমাকে পৌঁছাতে দিল না। আমার একটা কাগজ দিতে চেয়েছিলাম, আমি সিপিকে মেল করেছিলাম, নবান্নে মেল করেছিলাম যে আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, আপনি একটি যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত লিস্ট প্রকাশ করবেন, প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য যাবেন, আপনি এসএসসির ওয়েবসাইটে এই যে মিরর ইমেজ এটা প্রকাশ করবেন। এইসব প্রশ্নের এই যে সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রীর ভীষণ ভয়। আর কিছু চামচা আছে, তারা এই বিষয়টাকে আটকে দিল। কারণ আমরা এই যে যারা বৃহত্তর যারা যোগ্য রয়েছে তাদের একটাই কথা, মুখ্যমন্ত্রী আমাদের চাকরি বাঁচাতে হবে, কিভাবে করবেন আমরা জানি না। তা না হলে ক্ষুদিরামের বাংলায় কঠিন আত্মত্যাগের জন্য আমরা দৃঢ় সংকল্পিত। এটা মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি সামনে গিয়ে জানিয়ে এসেছি। আমার বক্তব্য আমি বলেছি, উনি না শোনার ভান করে অবশ্যই শুনেছে। আমি বলেছি শোনেনি, ওনার আতঙ্কই ছিল যে আমি গিয়ে কখন ওনাকে ডিস্টার্ব করি। সুতরাং আমি ডিস্টার্ব করতে আসিনি। আমি নমস্কার করে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমার কথা শুনুন, আপনি আমারও মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, যোগ্যদের একটি পৃথক লিস্ট দিন, পৃথক লিস্ট তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করুন। আমি চিঠি দিয়েছি, দেখা যাক মুখ্যমন্ত্রী এখানে কি বলল। আমি সবার কথা শুনতে এসেছি, মুখ্যমন্ত্রী কারো কথা শুনতে আসিনি। মুখ্যমন্ত্রী গাল ভরা কতগুলো গল্প বলতে এসেছিল এই যে বৃহত্তর শিক্ষকদের ক্ষোভ প্রশমনের জন্য। তিনি সেই গল্প তার বলা হয়ে গেছে, ললিপপ দেওয়া হয়ে গেছে, উনি বাড়ি চলেছেন, কেউ প্রশ্ন করতে পারেনি।